ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমাকে এমন কিছু টপিক বলেন যে টপিকগুলো আমি এখন থেকে পড়তে চাই, আমার হাতে একটু সময় আছে, আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিছুটা এগিয়ে রাখতে। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো শুধুমাত্র পড়বা ইংরেজির ভোকাবুলারি পার্টটা। ভোকাবুলারির মধ্যে কি পড়বা? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর সিনোনিম থেকে প্রশ্ন আসে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে, স্পেলিং থেকে প্রশ্ন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা কিন্তু তোমার এইচএসসির বোর্ড পরীক্ষাও আছে, আবার অ্যাডমিশনে আছে। অ্যাডমিশন টেস্টের প্রশ্ন খুলে দেখবা এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই 4টা টপিক থেকে প্রশ্ন হয়নি। সেই 4টা টপিক কি? সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মাঝে মধ্যে গ্রুপ ভার্বস আসতে পারে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আসে, আবার সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড আসে। সো এগুলো আসতে পারে। সো তোমরা যদি চাও যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে পার্টটা একটু কঠিন লাগে, তোমরা একটু আগেই পড়তে চাও, এটা হচ্ছে কি মেমোরাইজিং পার্ট, ইংরেজির মুখস্থ পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই 4টা টপিক তোমরা কিন্তু চাইলে পড়তে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হয় প্রশ্ন ব্যাংক করার মাধ্যমে। এর মাধ্যমে তুমি বুঝতে পারবা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এসেছিল। প্রশ্ন ব্যাংক পরে তুমি টপিকগুলো বের করবা যে কোন টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে। যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে ওই টপিকগুলো জাস্ট যে কোনো বই খুলে ওইখান থেকে জাস্ট এমসিকিউগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 100% তুমি কমন পেয়ে যাবা। কিছু প্রশ্ন থাকবে হয়তো সরাসরি কমন আসবে না, ইনডিরেক্টলি কমন আসবে, ওইগুলো তুমি পারবা। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার ফুল 100% মার্কস পাওয়া লাগবে না, জাস্ট 60% মার্কস, তো 60% থেকে একটু বেশি মার্কস পেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। আর আমি তোমার শুভ ভাইয়া বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই কার্জন হল তোমার হবে এবং তুমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।